নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। রিতার লাইফস্টাইলে নতুন বন্ধুদের স্বাগত জানাই। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন। চলুন আজকের আপনাদের একটা রান্নার রেসিপি দেব। রেসিপিটির নাম হলো এগ চুকাউনি। নামটা শুনে বেশ ভালো লাগলো না? চলুন কি করে বানাই সেটাই দেখাই। খুব কম জিনিসে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। প্রথমেই দেখলেন আমি তেলটাকে একটু গরম করে নিলাম। সর্ষের তেল গরম করে ওর মধ্যে হাফ চামচ হলুদ দিলাম আর কাসুরি মেথি দিলাম। তারপরে গ্যাসটা সিমে দিয়ে কাসুরি মেথিটাকে একটু ভালো করে ভেজে একটা সুন্দর গন্ধ বেরোবে যখন, তখন গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর এই দিকেই নিয়ে নিয়েছি একটু দই। ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। যে যতগুলো ডিম নিতে পারেন, এখানে ডিমের কোনো পরিমাণ নেই। যে কজন খাবেন যতগুলো ডিম আপনার লাগবে প্রয়োজন মতন ডিম নিতে পারেন। আর টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম নুন আর চিনি। এবার টক দইটাকে ভালো করে ফাটাতে হবে। যতক্ষণ না একটা ক্রিমের মতন টেক্সচার আসছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। আমি তো আপনাদের আগেই বলেছি আমার ছেলে মাছ মাংস খায় না, ও ডিমটা খায় আর পনিরটা খায়। এবার এর সাথে মিশিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের একটুখানি পেস্ট, এই 1 চামচ মতন। আর সাথে দেব সামান্য পরিমাণে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। আপনার বাড়িতে যদি শসা থাকে আপনি শসাও দিতে পারেন। আমার ঘরে ছিল না তাই আমি শসা কুচি আর দিইনি। এবার ওই মিশ্রণটার মধ্যে এগুলো দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ওই জন্যই বললাম আমার ছেলে খায় না। তা এবার প্রত্যেক দিন কি ডিমের ঝোল, ডিমের কষা এইসব ভালো লাগে? তাই ডিমের বিভিন্ন রকম রেসিপি আমি ওকে করে দিই। আজ ভাবলাম আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করি। খেতে দুর্দান্ত ভালো হয়। এগ চুকাউনি নামটাও ভালো, খেতেও ভালো। এবার ডিমগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে ওই যে পেস্ট বানালাম, দই, নুন, চিনি, পেঁয়াজ, লঙ্কা, তারপরে রসুন, পেঁয়াজ দিয়ে সেই রসুনের পেস্ট, রসুন নয় রসুনের পেস্ট, সেই মিক্সচারটা এই ডিমের উপরে দিয়ে দেব। দেখুন এই যে আমি ঠিক যেইভাবে দিচ্ছি সেরকমভাবে দেবেন। আপনারা থালার উপরেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় বাটির মধ্যে নিয়ে করলে বেশ ডিমের ওই মিক্সচারটা সব ডিমগুলোর মধ্যে ভালো করে লাগবে। এবার নাড়িয়ে চাড়িয়ে চামচ দিয়ে এদিক ওদিক করে দিলাম। আমি 5টা ডিম নিয়েছিলাম। ডিমগুলোকে একটু মাঝখান থেকে কেটে নিতে হবে। আর ওই যে দেখালাম কাসুরি মেথি, হলুদ আর সর্ষের তেল আমি ভেজে রেখেছিলাম, সেই গরম গরম তেলটাকে আমি এর উপরে দিয়ে দেব। খুব কম সময়ে অল্প জিনিসে দুর্দান্ত খেতে ভালো হয়। এটা দিয়ে আপনি লুচি, পরোটা, গরম ভাত, ফ্রাইড রাইস সব কিছু খেতে পারবেন। আমার ছেলেও খুব ভালো খায়। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব। ব্যাস, আপনার রান্না কমপ্লিট। দেখতে কি দারুণ হয়েছে না? খেতেও কিন্তু দুর্দান্ত ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তবে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনার ভিডিওতে আমি যাতে চলে যেতে পারি, আপনার মিষ্টি একটা কমেন্ট রেখে চলে